হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি অ্যানাদার একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে গিয়ে তোমার বুধবার সকাল কটা বাজে এখন? ওই 8:30 বেজে গেছে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর এই যে এখনো ঘরের কাজ বাকি আছে, বিছনাটা একটু পরিষ্কার করব, ওদিকে জলের বোতলগুলো ভরবো, ফ্রিজে ঢোকাবো ভরে, আর হচ্ছে গিয়ে তোমার করব, আর ওদিকে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলবো। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের কাজগুলো করে ফেলি, কারণ তোমাদের সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগে। আর গল্প করতে করতে কাজ করলে না কাজের টেরই পাওয়া যায় না। না না, ইয়ার্কি মারছি। আমি যখন কাজ করেছিলাম তখন কিন্তু গল্প করিনি, এখন তোমাদের সাথে আমি গল্প করতে এসেছি। এদিকে দেখো, কিছু জলের বোতল ফাঁকা হয়ে গেছিলো, কিছু মানে একদমই ফ্রিজে জল ছিল না। তা কিছু জলের বোতল ভরে ফ্রিজের মধ্যে টপ করে ভরে রেখে দিলাম, কারণ জানি মেয়ে আসলে বা আমি স্কুল থেকে মেয়েকে আনার পর না জল লাগে। তা ওদিকে জল ভরে নিয়েছি ফ্রিজে, আর এদিকে গ্যাসের জায়গা পরিষ্কার করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর কি বলতো, এই গ্যাসের জায়গা না আমার দিনে যে কতবার পরিষ্কার করতে হয় কোনো ঠিক থাকে না, যতবারই রান্না করি ততবারই পরিষ্কার করতে হয়। আর এদিকে কিছু জামা কাপড় খোলা ছিল, টুকটাক বাইরে যেতে গেলে না কিছু জামা কাপড় লাগে, এসে খুলি, খোলার পর ওইটা ওরকম করে একটু মেলে রেখে দিই, তো তাই ওগুলো এখন ভাবছি গুছিয়ে ফেলবো। আর মেয়ে এই যে ওর পড়ার যে জায়গাটা, আলমারিটা রয়েছে যেখানে বইগুলো থাকে, ওই জায়গাটাও প্রায় দিনই নোংরা করে ফেলে। তা ভাবলাম যে এই জায়গাটা গুছিয়ে নিই, এটা আমাকে রোজই গোছাতে হয়, তাও আমি একটু পরেই এসে দেখবো ওই জায়গাটা ময়লা করে ফেলেছে। আর কিছু জামা কাপড় আছে যেগুলো এই যে রথের দিন মেলাতে পরে গেছিলাম, কিছু শাড়ি কাপড় বাইরে বেরিয়েছে, ওগুলো একটু রোদ দিয়ে ভাবলাম তুলে ফেলি আলমারিতে। এর আগের দিন রোদে দিয়ে ভালো করে ভাঁজ করে রেখেছিলাম, তখন আর তুলতে পারিনি। এখন এই যে আলমারির মধ্যে সব গুছিয়ে তুলে নিচ্ছি, তাহলে কি না একটু জামা কাপড়গুলো ফাঁকা হবে চারিদিকটা। এই ভাঁজ করা জামা কাপড় থাকলে না মনে হয় যেন চারিদিকে জামা কাপড়। আর এই যে পুতুলটা দেখছো, এই পুতুলটা আমার দিদি আমার মেয়েকে মানে অন্বেষাকে একবার জন্মদিনে দিয়েছে, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। পুতুলটা একদম সাদা, সুতরাং ওটাকে না বাইরে রাখতেই পারি না। আমার আলমারির ভেতরে আরও 2-3টে পুতুল এরকম রাখা রয়েছে। আর কিছু জামা কাপড় ছিল যেগুলো আগের দিন কেচেছিলাম, ওই যে বলি কেচে এনে তারপরে রোদ থেকে এনে ওরকম রেখে দিই, আর ভাঁজ করা হয় না, ওগুলো না সকালবেলা আমি ভাঁজ করে নিই। আর দেখো বলতে বলতে কিন্তু অনেকটা কাজই আমার হয়ে গেল। আর এইদিকে একটু ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে আমার যে ফ্রেন্ডরা রয়েছে, মানে আমার মিষ্টি বন্ধুরা, তারা যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অশেষ ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর একটা লাইক করার জন্য। যারাই ভিডিও দেখে তারা তো আর সবাই লাইক করে না, তবে যারা আমার ভিডিও দেখছো আর লাইক করছো আর সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। আর এই যে দেখো, আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, সত্যি বলছি। তোমরা কমেন্ট করো, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিই। হ্যাঁ, এরপরে ভাবছি আর কিছুদিন যাক, সাবস্ক্রাইবারটা একটু বাড়ুক, তারপর ভাবছি তোমাদের কমেন্টের উত্তর দেব, মানে একদমই এই ভিডিওতেই তোমরা উত্তরটা পেয়ে যাবে। যাই হোক, তোমাদেরও হয়তো ভালো লাগবে সেটা শুনলে। আর দেখো, এদিকে ঠাকুরের বাসনপত্র ছিল কিছু, সেগুলোকে মেজে নিচ্ছি একটু লেবু দিয়ে, রোজই একটু লেবু দিয়ে ঘষলে না বাসনগুলো পরিষ্কার থাকে, তাই জন্য ওগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি, কারণ স্কুলে যাওয়ার আগেই না আমি ওই ঠাকুরটা পুজো দিয়েই যাব। আর ওই যে ঠাকুরের বাসন মেজে কিছু ফুল তুলে নিলাম। আজকে না গাছে একটুও ফুল হয়নি, একদমই অল্প ফুল হয়েছে। এক এক দিন দেখি গাছে অনেক ফুল হয়, আবার কখনো কখনো দেখি গাছে অল্প একটু ফুল হয়েছে। যাই হোক, কি করা যাবে, ওই অল্প ফুল দিয়েই আজকে পুজো দিয়ে দেবো। আর এই যে দেখো, স্নান করে এসে পুজো দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে, অনেকটা সময় হয়ে গেছে। আর আজকে ভাবছি না সাইকেল নিয়ে মেয়েকে নিতে যাব না, আমি একটু টোটো করেই চলে যাব, কারণ কদিন ধরে না শরীরটা একদমই ভালো নেই, পিঠে আর কোমরে এত ব্যথা করছে, জানি না কী থেকে হচ্ছে, তবে যাওয়ার ইচ্ছা নেই। আমি এতে টোটো করেই চলে যাব, তাহলে কি একটু তাড়াতাড়ি পৌঁছে যাব। না, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এসে ঘরের
বসেছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আসার পরে এত গরম লাগে না, পারি না সঙ্গে সঙ্গে কিছু করতে। আর স্নান করে পুজো দিয়ে তো গেছি, তোমরা তো সেটা দেখতেই পেলে। আর এখন কি করবো, এখন দেখি খাবো একটু কিছু, মেয়েকেও খাবো, কারণ আজকে খাবো একটু খিচুড়ি, কারণ খিচুড়ি আমার করা রয়েছে। কালকে খিচুড়ি করেছিলাম, আর তো বলিনি কালকে কেন ভিডিও দিতে পারিনি। কালকে ভিডিও দিতে পারিনি কারণ কালকে করেছিলাম বিপত্তারিণী পুজো, তাতে উপোস ছিলাম, তাই জন্য আর কালকে পারিনি। কি শাক কালো পেঁপড়ে হয়েছে এখানে, তো ওটা করেছিলাম বলে আর পারিনি। আর এখন দেখি, এখন থেকে আমি ভিডিওটা শেয়ার করছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর পরেছি পায়ে আলতা, কালকে চলো দেখাই, কালকে পরেছি আলতা। তাই এই যে কালকে একটু খিচুড়ি করেছিলাম, তার কিছুটা রয়েছে, সকালে তোমার দাদা খেয়ে গেছে আর নিয়েও গেছে। এবার ভাবছি খিচুড়িটা গরম করে মা আর মেয়ে খেয়ে নেবো দুজনে মিলে, আর একটু ডিমের অমলেট করে নেবো। তা সেটাই করে নিয়ে খেতে বসে যাব ভাবছি। আর মেয়েকেও সেই সময় ডিমের অমলেটটা করে খেতে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ আমাদের দুজনেরই খুব খিদে পেয়েছে। তা দেখো এই যে থালায় বেড়ে দিয়েছি মেয়েকে, বসিয়ে দিয়েছি এদিকে, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে খারকুন পাতা, মানে অনেকে ঘ্যাটকল পাতা বলে, খারকুন পাতা বলে, ওই যাই হোক ওই পাতা বাটা করছি। এটা খেতে খুবই ভালো লাগবে, কারণ কালকে উপোস করেছিলাম, তারপরে আজকে যদি খাই মুখে সত্যি খুব ভালো লাগবে। আর এখানে হচ্ছে পার্শে মাছ, পার্শে মাছের ঝোল, মানে ওই সর্ষে বাটা দিয়ে করবো পার্শে মাছের ঝোল। এই হচ্ছে রান্না, বাটাটা দিয়ে ভাত খাবো। বাটাটা খেতে আমার খুব ভালো লাগে, বাটাটা সত্যিই খুব সুন্দর খেতে লাগে। আর উপোস করার পর তো আরও মুখে ভালো লাগে। উপোস করার পর দেখবে টক ডাল, বাটা, ভাজা, এই ধরনের জিনিস খেতে ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তা চলো রান্না করে নিই, তারপর দেখা হচ্ছে রান্না করছি। আর মেয়েকে এখানে বসিয়ে দিয়েছি যে ওর স্কুলের হোম টাস্কটা করে ফেলার জন্য। আর আমি রান্না করছি। বিস্কুটের প্যাকেটটা দে। আসার সময় বিস্কুটগুলো কিনে নিলাম, এই যে এই টোস্টগুলো বেশ ভালো লাগে খেতে, তাই এই টোস্টটা কিনে নিয়ে এসেছি একটু খাবো বলে। টোস্টগুলো আগে খেতাম, এখন আর খাওয়া হয় না, ওই লম্বা টোস্টগুলোই আনা হয়, লম্বা লম্বা। এটা বেশ ভালো লাগলো, এই ছোটো ছোটো। তাহলে খেয়ে দেখবো রাতে কেমন লাগে। ভালোই লাগবে, আমরা খুব ভালো খেতাম। তোরা খেয়েছিস কখনো? তুই ফার্স্ট টাইম খাবে, মেয়ে ফার্স্ট টাইমই খাবে, খেয়ে দেখুক। ওর তো টোস্ট ভালোই বাসে, ফার্স্ট টাইম খাবে। চলো এটা রেখে দিই জায়গা মতো। আর এটা হলো সেই ঘ্যাটকল পাতা বাটা হয়ে গেছে, দেখো এটা দিয়ে আজকে দুজনে মিলে ভাত খাও। মেয়ে তো খেতে খুবই ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি পাতা বাটাটা দিয়ে খেতে। এটাকে ঢাকা দিয়ে ভাতের সাথে। এটা ঢাকা দিয়ে দিই। তো এই মাছগুলো এখন ভাজবো, বাটা মাছগুলো গরম, এই বাটা মাছ বলছি তো পার্শে মাছগুলো ভাজবো। আর এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, আর এই বড় কড়াইটা আজকে রান্না করছি, কারণ কালকে খিচুড়ি করার সময় কড়াইটা নামিয়েছিলাম, তারপরে আর এটাতেই রান্না করছি, তোলা হয়নি। এটা ধুয়ে মেজে আবার তুলে দেবো, কারণ এটাতে আমি রান্না করি না, আমি ছোটো কড়াই দিয়ে রান্না করি, কারণ আমাদের এত বড় কড়াই লাগে না, মানে দুজন মানুষের এত বড় কড়াই লাগে না। তো ছোটো কড়াইতে কখন নামে, যখন 1 কিলো মাংস থাকে বা বড় বড় কিছু রান্না করতে হয়, তখন এই কড়াইটার মধ্যে বড় কড়াইটা। তো এইটার মধ্যে এখন রান্না করবো, ছোটো কড়াইতে করবো না, করে নেওয়া ছোটো কড়াই। এবার একটু তেল দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তেল দিয়ে মাছগুলো ভাজবো, সর্ষে বাটা দিয়ে করবো। এই সর্ষে বাটার প্যাকেটটা দিয়ে, সর্ষে পাউডারের এই প্যাকেটটা, মানে এই সর্ষেটা দিয়ে রান্না করবো। এখন আমি আর অত বেটে করি না, এই প্যাকেটটাতে মানে পাউডারটা দিয়ে রান্না করলে বেশ ভালো হয় সানরাইজে। তো এটা দিয়ে করবো এই পার্শে মাছটা। চলো এটা একটু আগে জলে ভিজিয়ে নিতে হবে, একটু বাটির মধ্যে জল নিয়ে ভিজিয়ে দিই। তো এই যে পাউডারটা এর মধ্যে জল দিয়ে রাখবো, তারপর এটা দিয়ে রান্না করবো। কতক্ষণ মাছগুলো আমি ছেড়ে দেবো। এই যে সব পরিষ্কার হয়ে গেছে, গ্যাসের জায়গা রান্না করার পর সব গুছিয়ে নিয়েছি, গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে, এখানে সব কিছু পরিষ্কার। এখন মাছটা একটু ফুটছে, মাছ ফুটলেই আমার হয়ে যাবে।
পাশে দিয়ে যায়। এইদিকে তা রান্না বান্না করে তো দেখলেই কি কি রান্না করেছি, করে তারপরে স্নান করতে চলে গেছিলাম। তারপরে এসে লাঞ্চটা করলাম, করার পর এখন একটু লাঞ্চ করে একটা পেয়ারা খেলাম। খাবার পর এখন একটু রেস্ট নেব। আর ভাবলাম ভিডিওটা এন্ড করা হয়নি, তো ভাবলাম এটা এন্ড করে নিই এখানেই। তা চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, এর থেকে বেশি বড় করছি না। দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে টাটা। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণ টাটা, লাভ ইউ।